নমস্কার বন্ধুরা, আমি পুষ্পাঞ্জলি চলে এসেছি রান্নাঘরে। আর তৈরি করব বাঁধাকপির দোরমা রেসিপি। এই রেসিপিটা প্রথমে আমি তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে। আর রেসিপিটা আপনার খেতে খুব ক্রিসমি হয়। আর আপনারা অবশ্যই একবার ট্রায়াল করবেন এইভাবে দোরমা রেসিপি তৈরি করতে। আর সেটা আবার বাঁধাকপি দিয়ে, কেউ বুঝতেও পাবে না আপনারা এটা বাঁধাকপি দিয়ে তৈরি করেছেন। চলুন দেখি আমি কিভাবে তৈরি করছি। আমি এটা তৈরি করার জন্য দুটো আলুকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। সেটাকে ভালো করে তেলের উপরে পাঁচফোড়ন দিয়ে একটু গোটা জিরে দিয়েছি। গোটা জিরে দিয়ে ভালোভাবে তেলের উপরে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে জিরে, শুকনো লঙ্কা, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে দিয়ে ভালো করে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে একটু বেসনটাকে গুলিয়ে বেসনটাতে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু পারা তেল দিয়ে আবার লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে নিলাম। তারপরে এগুলো আমি আপনাদের কাছে দেখালাম না, শর্টে দেখিয়ে দিলাম আমি কীভাবে পুরটা তৈরি করেছিল, বেসনটা গুলে রেখেছি। তারপরে আমি চলে এসেছি একটা বাঁধাকপি নিয়ে। বাঁধাকপিটা সম্পূর্ণভাবে আজকে টাটকা নিয়েছিলাম, যেহেতু এর পাতাগুলোকে আমাকে নিতে হবে। আর এখান থেকে বেশি আর কিছু নেব না, 8-10টা পাতা নিলে আমার যথেষ্ট। যতটা মেম্বার আছে তার জন্য 2টো করে পাতা হলে যথেষ্ট। আর আমি এখানে 10টা পাতা তুলে নেব, যেহেতু এই পাতাগুলো কচি কচি, এই ডেন্টেগুলো আমি নেবো না। পাতার যে ডেন্টেগুলো থাকে সেগুলো নিলে শক্ত শক্ত লাগবে আর মোড়া যাবে না, খেতেও ভালো লাগবে না। তার জন্য বলছি, যখন বাঁধাকপির থেকে ডেন্টেগুলো বার করে কচি কচি পাতাগুলোই আপনাদেরকে নিতে হবে। আমি দেখেন ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে কচি কচি পাতাগুলো, যদি এটা গোটা বাঁধাকপি যদি থাকে তাহলে আর ভালো হয়। আমি গোটা তো আমার কাছে ছিল না, তার জন্য আমি অর্ধেকটা বাঁধাকপি ভিজে রেখেছিলাম, অর্ধেকটা করে নিয়েছিলাম সবজি তরকারি, তার জন্য অর্ধেকটা ছিল, সেখান থেকে আমি কেটে কেটে বার করে নিয়েছি। আর এই বাঁধাকপি পাতাগুলো সম্পূর্ণভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার জলের উপরে চুবিয়ে একটু লবণ দিয়ে গরম জলে একটু কিছু সময়ের জন্য এটাকে ভাপিয়ে নিতে হবে। কারণ না ভাপালে বাঁধাকপির যে গন্ধটা থাকে সেটাও থাকবে, যাবে না। আর ভাপিয়ে নিলে কি এটা সম্পূর্ণভাবে নরম হয়ে যাবে। আর এইটা দিয়ে দোরমা তৈরি করতে খুবই ভালো হবে যদি একটু নরম হয়ে যায়। দেখেন আমি এটাকে দোরমাটা তৈরি করার জন্য ভাপিয়ে নিলাম। ভাপানো হয়ে গেছে। এবার আমি এটা স্ট্যান্ডের সাহায্যে, আপনার স্ট্যান্ডের সাহায্যে কিংবা আমি এই ঝুড়িতে সাহায্যে এটাকে ঢেলে নিলাম। ঝুড়িতে ঢেলে নিয়ে আমি কিছু সময়ের জন্য এটাকে আমি ঠান্ডা হতে ছেড়ে দেবো। জলটা ঝরিয়ে নেব। তারপরে একটা পাত্রতে আমি এটাকে ছড়িয়ে রেখে দেবো, যেহেতু এটাকে একটু ঠান্ডা হতে হবে, নাহলে হাতের সাহায্যে করার সময় অসুবিধা হয়ে যাবে। আমি এটা থালা নিয়ে একটা প্লেট নিয়ে প্লেটের সাহায্যে আমি সবটুকুটাকে ছড়িয়ে দেবো। দেখেন বন্ধুরা, আমি এক একটা করে সবগুলোকে আমি এখানে ছড়িয়ে রেখে দেবো। যেহেতু এটা পাতাগুলো তৈরি করার জন্য একটু ঠান্ডা হলে আমি ধরতে সুবিধা হবে। আর আস্তে আস্তে সব পাতাগুলো আমি ছড়িয়ে নেবো। যেহেতু আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে রেখেছিলাম, পাতাগুলো যখন সিদ্ধ করেছি একটু লবণ দিয়েছিলাম, তার জন্য দেখুন পাতাগুলো খুবই নরম হয়েছে আর সবুজতাটা সম্পূর্ণভাবে বজায় আছে। তার জন্য বলছি বন্ধুরা, যখনই কিছু জিনিস আপনারা ভাপাতে যাবেন কিংবা কিছু করতে যাবেন, তখন সেখানে অবশ্যই একটু লবণ দেবেন। দেখেন আমার এটা সব পাতাগুলো এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমার শুরু হবে এই ভরার পালা। এগুলোকে ভরতে হবে, কারণ এটা ভরার জন্য কিছু কষ্ট লাগে না। কারণ যেমন পান মুড়ে দিয়ে সেই মতন মাঝখানে দিয়ে দিয়ে আপনারা একটু করে মুড়ে দিবেন। আর যেহেতু এটা সিদ্ধ করা পাতা ছিল, তার জন্য খুব ভালোভাবে আলু সিদ্ধটাতে মুড়ানো হয়ে যায়। আর যেহেতু আলু সিদ্ধ, তার সাথে মুড়ানো কোনো কষ্ট হয় না। যদি কোনো আলাদা কিছু পুর থাকে তাহলে মুড়ানো কষ্ট হবে ঝুরঝুরিয়া থাকলে, কিন্তু আলু সিদ্ধটা সম্পূর্ণ মাখা মাখা, তার জন্য এটা মুড়ানো কিছু একবারই কষ্ট ব্যাপার নয়। খুব তাড়াতাড়ি সব কটা পাতা আমি এখানে মুড়িয়ে নেব। আপনারা এইভাবে বাঁধাকপির দোরমা তৈরি করে দেখবেন, অবশ্যই আপনাদের পরিবারের সদস্য সবাইকে ভালো লাগবে। বুঝতেই পারবে না কেউ কি আপনারা এটা বাঁধাকপি দিয়ে তৈরি করেছেন। দেখেন আমার সব কটা পাতা মুড়িয়ে নিলাম। এবার এটাকে ফ্রাই করার পালা। ফ্রাই করার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর যে বেসনটা তো আমি প্রথম থেকে বানিয়ে রেখে, বেসনের ম্যাগনেটটা তো আমি প্রথম থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে আস্তে আস্তে ডুবিয়ে ডুবিয়ে বেসনের উপরে ছেড়ে নেব। যে বেসনের উপরে ছাড়ার সময় দেখবেন আপনারা কত ভালো লাগবে খেতে এটা। আর একবার করে যদি আপনারা এইভাবে দোরমা রেসিপি এই বেসনের দিয়ে ডুবিয়ে এই বাঁধাকপি পাতা দিয়ে তৈরি করেন না, তাহলে দেখবেন আপনার ফ্যামিলি মেম্বাররা আপনারা যতক্ষণ না বলেছেন বুঝতে পারবে না কেউ কি আপনারা এই বাঁধাকপি পাতা দিয়ে এটা তৈরি করেছেন। অবশ্যই একবার আপনারা ট্রায়াল করে দেখবেন, আমার কথাটা মিলিয়ে দেবেন।
দেখেন আমি এক একটা করি, এখানে তেলের উপরে তেলটা আমার সম্পূর্ণ গরম হয়ে গেছিলো, আমি তেলের উপরে এক একটা করে আমি ছেড়ে নেব। আপনারা অবশ্যই এইভাবে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রায়াল করবেন। যদি আপনাদেরকে যদি ভালো না লাগে আমাকেই বলবেন। দেখেন আমি পাতাগুলোকে ভালো করে জড়িয়ে যেহেতু এটা আলু সিদ্ধ দিয়ে তৈরি, আলু সিদ্ধ দিয়ে পুরটা দিয়েছি, তার জন্যে এটা একটুও ছাড়বে না। দেখবে আপনারা অবশ্যই একবার এইভাবে আমার মতন তৈরি করবেন। দেখেন একটা আমার ভাজা হয়ে গেছে, ট্রায়াল করলাম কেমন হয়েছে। তারপরে আমি এই নতুন রেসিপি সম্পূর্ণভাবে নতুন রেসিপি, এটা আমি এই প্রথমবার আমি আজকে এটা ট্রায়াল করেছি, আপনাদের কাছে দেখাচ্ছি। আচ্ছা, আপনার কেউ এখানে এখানে সবাই পাতা দিয়ে, কেউ কুমড়ো পাতা, লাউ পাতা দিয়ে তৈরি করেন, কিন্তু বাঁধাকপি পাতা দিয়ে এইভাবে নতুন রেসিপি আমি প্রথম করি আজকে এইখানে দেখাচ্ছি। আপনারা কেউ অবশ্যই আজ অবধি না দেখিয়ে নেব মনে হয়। আর এই পাতার রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রায়াল করবেন। দেখেন আমি সব বড়াগুলো ভরমাগুলো আস্তে আস্তে সবকটা আমি ভেজে নেব। দেখেন আমার এই ভাজার সময় একটুও ছাড়বে না, কিছু হবে না। আপনারা একবার অবশ্যই লক্ষ্য করবেন আমার পাতাগুলো কেমন তৈরি হয়েছে। দেখেন আমি জলে চুবিয়ে সবকটা আমি এখানে তেলের উপরে ছেড়ে দেবো। দেখেন অবশ্যই আপনারা এইভাবেই তৈরি করবেন। দেখেন আমি প্রথমে একটু দেবো, লাস্টের সময় আমি সবকটা একবারই দিয়ে দেবো তেলের উপরে। যেহেতু এটা গায়ে লেগে থাকলেও একদম কোনো কিছু অসুবিধা হবে না, ভালো ছেড়ে যায় আস্তে আস্তে। দেখবেন আপনার ভাজার সময় একবার লক্ষ্য করবেন, আপনি যেমনভাবে দিয়ে দেন সেমনিভাবে আপনাদের এটা তৈরি হয়ে যাবে। আর একটু সময় একটু রেস্টে দিয়ে দিলে তারপরে দেখবেন আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে দিলেন, তবে দেখবেন খুব ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন তো আমার এই রেসিপিটা কী সুন্দর হয়েছে। আর তেলের উপরে যখনই ভাজবেন দেখবেন, লক্ষ্য করবেন কি এটা কী সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়, খেতেই খুবই দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটা আপনাদেরকে নিশ্চয়ই একটু ভালো লাগবে। আর যদি ভালো লাগে, যদি আপনারা খেতে চান, তাহলে অবশ্যই আমাদের বাড়িতে আসতে হবে। যদি না আসতে পারেন তাহলে আপনারা অবশ্যই নিজের বাড়িতে তৈরি করে নিতে পারেন নিজের পরিবার সদস্যের জন্য। আমি দুটো করে সবকটা আমি ভেজে নেবো। দেখেন প্রথমে দুটো ভেজেছিলাম, সেটা আমার আউট হয়ে গেলো, আমার মেয়ে এসে খেয়ে নিল। তারপরে আমি আর কটাকে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো কী সুন্দর আমার এটা তৈরি হয়েছে। এইভাবে সবকটা ওরা একসাথে ভেজে নেব, আর আপনাদেরকে সবকটা ভেজে একবারই দেখিয়ে দেবো। দেখছেন কী সুন্দরভাবে ক্রিসমি হয়ে এটা তৈরি হয়। আর ভাজার সময় একটু বাদামি আকার করে ভাজলে খেতেও খুবই দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এইভাবে এই বাঁধাকপি দিয়ে ভর্মা রেসিপিটা অবশ্যই একবার ট্রায়াল করবেন। এটা যদি আপনারা ভাতের পাতে একটা করে পড়ে থাকে তাহলে আর মাছ মাংসও ভুলে যাবে এগুলো যদি আপনারা একবার খেতে লাগেন। দেখবেন এই রেসিপিটা খুবই ভালো লাগে, অবশ্যই একবার ট্রায়াল করবেন। আমিও যখন পরিবার জন্য তৈরি করে পাতে দিলাম, তখন সবাই এটা একটু ভাবতেও পারিনি সবাইকে এটা বাঁধাকপি দিয়ে আমি তৈরি করেছি। সবাইকে প্রশ্ন করছি কিন্তু কেউ বলতে পারছে না কি এটা বাঁধাকপি দিয়ে তৈরি। তার জন্য বলছি বন্ধুরা অবশ্যই একবার আপনারাও ট্রায়াল করবেন। দেখেন আমার সবকটা রেসিপি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, সবকটা রোরমা। আপনারা এইভাবে রেসিপি তৈরি করবেন, আর আপনার পরিবার সদস্য নিত্য নতুন রেসিপি তৈরি করে খেতে দিলে সব পরিবার সদস্যরা আপনারা গুণগান করতেও ছাড়বেন না। দেখছেন বন্ধুরা আমার এই রেসিপিটাও এইভাবে তৈরি করে নিলাম। আপনাদেরকে যদি আমার রেসিপিটাও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আমি এইখানে থাকলাম, পরবর্তী রেসিপিতে আবার উপস্থিত